ওগো এরা ছেলেটাকে লাও কোলে। আস আস না আস। কই দেখি দেখি ময়না দেখি। কই দেখি 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 পাখি পাখি দেখি দেখি। কই দেখি দেখি দেখি। কি হয়েছে? বেড়াতে যাবো বেড়াতে, চলো চলো ঘুরে আসি কি। ও ময়না পাখি, তোতা পাখি, লিলি। আরে বাবু খেলি একটু বেড়ে আসি, হ্যাঁ রাস্তা দেখি। না না এইটুকু ছেলেলে যেতে হবে না। না যাই না, একটু গেলে কি হবে, একটু ঘুরে আসি। চলো। ও বাবু বেড়াতে যাবে, বেড়াতে রাস্তায়। চলো বেড়ে আসি কি, চলো রাস্তা থেকে ঘুরে আসি আমরা। বেড়াতে যাবি বেড়াতে। আমরা দোকানে যাবো। কি খাবো আব্বু, তুমি কি খাবো গো? বিস্কুট। যাও গো, 10টা টাকা লেগে তো বাবুর জন্য বিস্কুট লাসি আমি কি। একেরে আর তুকিন ছেলেকে দোকানে জিনিস খাইলে হয়? শরীরটা দেখিছো ছেলেটার? আরে তুমি না তাই, বিস্কুট খাবে না খাবে কি, সবই তো ওর জন্য করে। আমার এত যা পরিশ্রম করি সব ওর জন্য, ওরই তো সব। কি খাবে, বিস্কুট খাবে? যাও 10টা টাকা নিয়ে যাও। আমি সব টাকা মাকা দিতে পারবো না। আরে যাও গো, লেসো যাও, ছেলে খেতে যাই, আসি যাও। ওর দোকানে যাবো, বিস্কুট কিনবো, বাবু খাবে। যাও। ঠিক আছে যাও। না বেটা তুমি খাও। না কই গো, নাও বাবুকে ধরো। এত ছেলেকে আদর দিলে হয়? পরে আবার দেখো কিছু না করে বসে। আরে আমার ছেলের উপর ভরসা আছে, আমার ছেলে কিচ্ছু হবে না। আদর দেবো না তো তোমরা দেবো কি, একটাই তো ছেলে আমার। লাও বাপ, তোমার চশমা খাও। আলোকে যাও বাপ। মাথাটা হাতে আইনি। ঠিক আছে কই গো, বাবুর ব্যাগটা লিখি দাও। লাসো ব্যাগটা লাসো। লে বাপ লে। ঠিকভাবে যায় রাস্তাঘাটে বাপ। ঠিক আছে ও সব আমার চিনা আছে। আর বন্ধু বান্ধব পাল্লা পে রাস্তাঘাটে রাত ঘাটে না বেড়ায়, রাত বিরাত কোন জায়গায় যাবে না, ঠিক সাবধানে আছে। একটু চলাফেরা করো। হ্যাঁ আমি দেখি লিবো, আমি কিভাবে চলবো না চলবো সব দেখি লিবো আমি। তুমি তো কলকাতা কোনদিন যাওনি, তো প্রথমবার যাচ্ছ, তাই লেগে কথাটা বলছি বাপ। সব সময় তোমার কান্দা কাটি আমার বন্ধুদের মুখে সব শোনা আছে। তুমি অত বই কেন, তো আমি ঠিক করে লিবো যা করার। শুন বাপ, তোর বাপ তোকে জমি বিক্রি করি পড়তে পাঠাচ্ছে, একদিন ভালোভাবে পড়ে আসিস। কেন পড়তে পাঠাচ্ছে কেন, মাঠে পাঠাবা। উল্টাপাল্টা কথা বলো তো, চলো আর কান্দো না দাদা, সব সময় কানে করি আসি। যাচ্ছে হবে না, থাক আমি চলে যাবো। আমি চিনি রাস্তাটা, তো চিনা আছে আমার। ভালোভাবে থাক, হ্যাঁ যাবো যাও। ভালোভাবে খাস। আল্লাহ গো, আমি জমি জায়গায় বেশি ছেলেটাকে পাঠালাম কলকাতায় পড়তে। খোদা তুই আমার সহায় কর, খোদা আমার ছেলে ভবিষ্যৎটা উজ্জ্বল করো। আল্লাহ গো, আমার ছেলে ভবিষ্যৎটা উজ্জ্বল করো, ওকে মানুষের মতন মানুষ বাড়িতে। আল্লাহ শুনো, কি হলো বুড়ো? সবই তো জানো, বাবুর চাকরির লেগে তো জমি জায়গা বেচি মোটামুটি 10 লাখ টাকা মতন বাবুকে পাঠালাম। হ্যাঁ। তো তোমাকে একটা কথা বলি না আমি, কি বুড়ো? এ বাড়িও আমি বিক্রি করি, ওর টাকাই দিয়েছিলাম। হ্যাঁ তুমি কি বলছো গো? ইয়ার টাকাটা হাত পেয়েছিল না, বাধ্য আমাকে বাড়ি বেচতে হয়েছিল। ইয়াসিনকে বাড়ি বেচেছি, ইয়াসিন বাড়ি খালি করতে বলছি। ও আসার আগে চলো বাড়ি থেকে বেরিয়ে যায়, নাহলে আসলে তো অপমান করবে। দাঁড়াও আমি সমাজে ব্যাগটা বাইরে নিলি। বেকার কি লিবা বলো, চলো। ভাই, ও ভাই, একটা 2 টাকা ভিক্ষা দিয়ে সাহায্য করুন না। আপনাকে দেখে তো ভিখারি মনে হচ্ছে না। ভাই আমি আদৌ ভিখারি নয়, এই আমার অবস্থা আমার ছেলের জন্য। ছেলের পেছনে টাকা পয়সা সব খরচ করে স্বামী স্ত্রী পথে নিয়েছি, কেবলমাত্র পেটের দুঃখে। একটা 2 টাকা দিয়ে ভাই ভিখার, আপনাকে একটু সাহায্য করুন ভাই, আমাদের আর সাহায্য করার মতো কেউ নেই। দেন না ভাই, 1-2 টাকা দেন না, সাহায্য করুন না আপনারা। চলো আর একটা দোকান দেখি। এটা আমাদের বাবার মতন লাগছে না? হ্যাঁ ওইটাই তো আমাদের খোকা। ধর ভাই ধর, তোমার ছেলে ঘরের বিপদ দেখতে পেয়েছি। বাবু, বাবু রে, কি ব্যাপার আব্বা তুমি? কেমন হয়ে গেছিল বেটা, খাওয়া দাওয়া ঠিক করে করিস নি? ঠিক আছে আমি এখানেই থাকি। আর এসব ভিখারি ড্রেস মেস কি করে বলা চাকরি? ভালো আছে বাপ?
আরে ভালো আছি, দাঁড়ান কাকু দাঁড়ান। আরে এসব ড্রেস কেন এখন বেড়েছেন কেন? ও সব ঠিক আছে রে, আমরা তোকে ভালো দেখেছি না, আমরা খুব খুশি আছি রে, আমরা খুব খুশি আছি। তুই খোকা ভালো আছিস তুই? কেমন হয়ে গেছিস হ্যাঁ বাবা? হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি। তো তুমি না রাস্তাঘাটে এসব ছিঁড়া আমি আর ড্রেস পরে কি করে বেড়াছো? ও কিছু নয় রে বাবা, ও কিছু নয়। ওই ওই তোকে টাকা পাঠিয়েছিলাম না, ওতেই আমাদের বাড়ি জমি সব বিক্রি করে ফেলেছি। ওর জন্য তোর মা হাত ধরে আজ পথে এসেছি। ওর জন্য তোমাদের আজ এরকম অবস্থা? হ্যাঁ আব্বা। আব্বা কি হয়েছে জানো আজকে? কি হয়েছে বাবা? আমি না চাকরি পেয়ে গেছি। চাকরি পেয়েছিস? শুনছো, ও খোকা খোকা চাকরি পেয়েছে গো, খোকা চাকরি পেয়েছে। কাজ আমি বল করে ফেলেছি আব্বা। আর কে যাবা? কাজ বলতে গেলে তোমাকে না না জানিয়ে না বিয়েও করে ফেলেছি। ও ঠিকই আছে রে, ও ভুল আর ভুল নাই রে। তো তুই যখন চাকরি পেয়েছিস, তোর মাকে আমাকে নিয়ে চল না বাবা, তাহলে আমাকে তার রাস্তা রাস্তা লোকের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে হবে না। আব্বা তোমাদের কাছে যদি এই ড্রেসে আমি নিয়ে যাই মাকে আর তোমাদেরকে, তো আমাকে কি বলবে দেখো দিন, ওখানে আমার শ্বশুর বাড়ির লোকে বলবে যে ভিখারি, তুমি ভিখারি ছেলে বলবে আমাকে। আমি না বাবা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না ভিখারির ড্রেসে। আমার মাকে প্রয়োজন, মাকে আমি নিয়ে যাবো। আমাকে যদি না নিয়ে যেতে পারিস, আমি যদি তোর কাছে বড় বোঝা হই, তোর মাকেও নিয়ে যেতে হবে না, না আমি রে। মাকে নিয়ে না, যাবো না। তোর মাকে নিয়ে যেতে দেবো না, না আমি মাকে নিয়ে যাবো। না। আব্বা খোকা সি সি সি, এত বড় শিক্ষিত এই বাপের গায়ে হাত, সি। মারো মারো, তাও তুমি আমার সঙ্গে চলো। আমার এইটুকু পাওনা ছিল রে বাবু, আমার এইটুকুই পাওনা ছিল, সেটুকু আজ তুই আমাকে পূরণ করে দিলি বাবা, সেটুকু আজ আমাকে পূরণ করে দিলি। আমি কত কষ্ট করে খেয়ে না খেয়ে লোকের মুখে খেতে তোকে মানুষ করেছিলাম রে বাবা, সেই পাওনা আজ বুঝিয়ে দিলি রে। আমি নিজে না খেয়ে তোকে কত কষ্ট করে পড়াশোনা করাতাম রে বাবা, তুমি চাকরি পেলি রে বাবা। চলো মধ্যে। হাজার আমাকে তার বিনিময়ে এই পুরস্কার দিলি বাবা, তুই আমাকে এই পুরস্কার দিলি। ঠিকই আছে রে, ঠিকই আছে বাবা, তা তোকে আমি বদুয়া দিব না রে, তোকে আমি বদুয়া দেব না। আল্লাহকে বলবো তাও যেন আল্লাহ তোকে ভালোই রাখে রে বাবা, তোকে যেন আল্লাহ ভালোই রাখে। এসো এসো, না মাকে আমি যেতে দেবো না বলেছি, মাকে শেষ সম্বলটুকু ওকে ওখান থেকে খেয়ে দিক না রে, শেষটার থেকে থাকতে দে তোর মাকে মাকে আমার আমার কাছে। প্রয়োজন, মাকে আমি যেতে দেবো না। শেষটুকু থাকতে দে রে বাবা, শেষটুকু থাকতে দে। আমি বড় একা হয়ে যাবো রে, আমি বড় একা হয়ে গেলাম রে। ভাই দেখলি রে, চলো ভাই, চলো চলো। মা, আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। কি কথা বাবা বল? কথা হলো কি, আজকে আমার মাথায় হাত রেখে কথা দিতে হবে, আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। তুই তো আমার ছেলে, তুই তো আমার কোনোদিন খারাপ চাইবি না। তোর মাথায় রেখে আমি বলছি, তুই যা বলবি আমি তাই সব শুনবো। শুনবে তো? তো ঠিক আছে মা, আজ না তোমার এই লাল শাড়ি ভালো লাগছে না, তোমাকে না আমি সাদা শাড়ি পরাবো। খোকা তোরা বাবা এখনো বেঁচে আছে। মা তুমি আমাকে কথা দিয়েছো, ওঠো। আচ্ছা শাহিন বাবা, কে মেয়েটাকে? কেউ না কেউ না, যাও যাও ভিতরে। আরে মেয়েটা কে বলো না? মেয়েটা হচ্ছে কাজের মেয়ে। যা যা, মা তুমি আরে দেখি না মেয়েটাকে। আরে শাহিন বাবা, তুমি কথা শোনো না। বললাম না মেয়েটা কাজের মেয়েটা। তো কাজের মেয়ে নিয়ে এসে তুমি ঘরে ঢুকে দিচ্ছ, আমাকে একবার জানছো তো না? প্রয়োজন মনে করলাম ওর জন্য এসছি মেয়েটাকে কাজ করানোর জন্য। হাস, তা আমাকে একটু বলতে হবে না? কাজের মেয়ে বলছো বাপ, তুই এত সুন্দর দেখতে। তো কি বলছেন আপনি? মুলা বলতে গেলে তোমার বুঝতে তো পারছো, তোমার শাড়ি পরা অনেকদিন হয়ে গেল, হ্যাঁ শীতও পড়ছে। যদি বিহিটা যদি আমার সাথে দিতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, সে কেমন কেমন কথা বলছেন? ও হবে না, না না মাথা খারাপ, আমিও বিয়ে দিতে পারবো না। না বাপ, তুমি জামা হইলে হও, ছেলে হইলে হও, ওরকম করো ও না। হবে না, না না না, ও মেয়ের সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। আমি নিয়ে আসলাম বাড়িতে কাজের টাজের জন্য, ও আমি বিয়ে দিতেই পারবো না। ও সব মতলব বন্ধ করেন, বসেন। না শুনো বাপ, শুনো, তুমি তো আমার কষ্টটা বুঝা বাপ, যা তো জমি জায়গা আছে, আমার তো ছেলে নাই। এ থাকলেও তুমি, না থাকলেও তুমি, দুইটা মেয়ে, মেয়ে জামাই পাবে। তো তুমি এক কাজ করো, তুমি বিয়েটা দিয়ে দাও, বাড়ি ঘর জমি জায়গা সব তোমাকে দিয়ে দেবো আমি। সব লিখে দিবেন? একবার সব লিখে দেবো। তো ঠিক আছে, আপনার টেনশন নাই। আপনি যখন বিয়ে করবো বলছেন,
তো ওই মেয়ের সাথে আপনার বিয়ে দিয়ে দেবো। বিয়েটা দাও না হলে তো একটা কথা মনে রাখবেন যে যা আছে আপনার সব কিন্তু আমাকে লিখে দিতে হবে। যা আছে আমি নিজে সুদে তোমার হয়ে যাবো। হ্যাঁ তো ঠিক আছে, আপনি খাওয়ান দাওয়ান সব তোমার হ্যাঁ, হাতে তুলে দিব, ঠিক তুমি আছে। চাকের বাতায়। তো ঠিক আছে, কোনো টেনশন না, কালকে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ, তাহলে বাহ, জামাই না হলে লিজা কষ্ট কোনদিন বুঝে গো। বৌমারা কতদিন হয়ে গেল। দেখ আমার তো বয়স ভারী হয়ে গেছে, বেশি দিন আর বাঁচবো না। তো আমি মনে মনে ঠিক করেছি বিয়ে করবো। আব্বা তোমার কি এটা ঠিক হবে? ঠিক হোক নেই দেখবে, ঠিক হোক আমি বুঝি। তোমার আর একটা মেয়ে আছে, ওর বিয়ে দিতে হবে যে। ওর বিয়ে 5 বছর বাদ দিয়ে দিলে হয়ে যাবে, বাকি আমাকে আর 5 বছর বাদ দিতে হলিবে না। ওই মেয়ে খুঁজতে গেলে মেয়ের বাবা ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে, নেউঠিন থেকে বার করে দেবে। তোমার যা মজা তা করো গা। আব্বা তোমার এটা খুব ভুল অন্যায় হচ্ছে। ওই আমি বুঝি অন্যায় বেঅন্যায় যাই হোক, আমি এই বাকি জীবনটা সুখে শান্তিতে আমি কাটাতে চাই। অত বইটি লাভ নাই, বিহিটা দিয়ে দিয়েছি। বুঝেছেন মৌলানা বলেছেন? হ্যাঁ মলন টলন সব আমার দেখা হয়ে গেছে। আসছে? হ্যাঁ সব আসলো বলি এক্ষুনি চলে ঠিক আসে। আছে, বিহিটা পড়ে দিই, তাহলে অত বইটি লাভ নাই। তোমরা বসো মালনে, বস মৌসুমি মা, হ্যাঁ, বস বস, বস মা, পাপিয়া রাগ করিস না, 5 বছর বাদে তোর বিয়েটা দিব। বস। ওয়ালাইকুম সালাম মুরব্বি, এসে পড়েছেন, বসেন বসেন বসেন। বসে তাহলে। তো বাবা যেটা মেয়ের নাম কি? ওই জামাইজি জানে, জামাইজি কি জিজ্ঞাসা করে? মেয়ের নাম হলো শাকিলা। তাই তাহলে কলেমা পড়ি। কলামা টালামা সব মনে মনে কতবার পড়ি ফেলেছে, আপনি শুধু ওই দুয়া কালামাটা করে দেন, দুয়া দুরুদটা পড়ে দেন তাহলেই হবে। ও দোয়া করতে হবে না? হ্যাঁ তাহলে করে করতে পারবো না। কি রে, তোর ভাবির গলা গলা লাগছে না? দেখো পরে পরে মেয়েকে যাতে গোটো বুঝলো না, তাহলে আমাকে ধরে মারবে। চল ঠিক আছে, গলা মতন গলা হইতে পারে। চুপচাপ বসে থাকো। লেন লেন, দুয়াটা কইতেন, দুয়াটা কইতেন। লে তাহলে তোরা শুরু কর দোয়া করা। আমি সব বিয়ে করতে পারবো না। যা, তোর ভাই গলা লাগছে, আমি কোনটা কি দেখবো? আরে আপনি আবার কে ভাই থামেন না। উমা এ দেখ, তাই তো আব্বা, তুমি খোকা তুই তুমি এখানে কেন? তুই এত খানাক নিমু খারাপ আর শয়তান। যে মা 10 মাস 10 দিন থেকে গর্ভে ধরে রেখেছিল, সেই মার সাথে এত খানাক গাদ্দারি। তুই কি জানিস, তুই যখন ছোট ছিলি তোর মার সাথে ঘুমাতি, ভম করে প্রসাদ দূর করে দিতিস, ডাক করবি তো ডাক করে তোর প্রসাদ করে দিতিস, ভিজা জায়গায় মা নিতেছি তোকে বুকে করে রাখ করে। আর সেই মার সঙ্গে এত খানাক গাদ্দারি। তুই তো মানুষ না রে, তুই তোর শয়তান, তুই তোর শয়তান রে। সংকটারও তুই কলঙ্ক করে, তুই কলঙ্ক, তুই তো কলঙ্ক করে, তুই একটা কলঙ্ক। এটা তোমার বাবা? হ্যাঁ, এটা আমার। এটা তোমার মা? হ্যাঁ, এটা আমার মা। ছি 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 ছি, আমার ভাবটা ঘৃণা করে। তোমার মতন ছেলের সঙ্গে আমার মেয়ে দিয়েছি, হ্যাঁ? আজ তুমি নিজের বাপকে তাই রাস্তার ভিখারি বানিয়েছো, নিজের মার সঙ্গে তাই বেয়ামানি করে আমার সঙ্গে বিয়ের কথা বলছো তুমি। ছি ছি ছি, তুমি আমার মেয়েকে স্ত্রী বলে দাবি করবে না আর আমাকে শ্বশুর বলে দাবি করবে না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, যাও। না না, ওকে ওকে এভাবে দুদুকে তাড়ি দিবেন না। ওরে আমি ক্ষমা চাই, না না, আপনি ক্ষমা চাইবেন কেন? ওকে ক্ষমা করে দিন। আপনার ছেলে আপনাকে এত বড় অপমান করলো, তা আপনি আমার ক্ষমা চাইছেন, আপনার ছেলের দিকে তাকাচ্ছেন। আপনি এতে জানেন না, ওকে ওকে না খেয়ে না খেয়ে খুব কষ্টে মানুষ করেছিলাম। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর বাবা না, আব্বা, তুমি আমাকে প্রত্যেক করে দেবে বাবা, প্রত্যেক আমার বুকে। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা নাই বাবা। আর তুমি আমাকে এই ভুলের ক্ষমা করে দিলে। কাঁদিস না বাবা, আমার এই ভুলের কোনো কাঁদিস না। ক্ষমা নাই বাবা, আমার এই ভুলের কোনো ক্ষমা নাই। মা জামাইকে চুপা, জামাইকে চুপা রে, চুপ। তুই তোর ভুল করতে পেরেছিস, চুপ করো। ওইটা আমার পুরো পাওনা রে। ওতে আমি পুরো খুশি রে, ওতে আমি পুরো খুশি। আব্বা, তুমি তাহলে আমাকে আর ক্ষমা কি করে করার, দিও। আপনাদের সবজন মিটজুট হয়ে গেছে, তাহলে আমি এখন চলে যাই। চলে চ বাড়ি চ। যা তাহলে চলো শাকিলা, না, আমাদের আব্বা, বাড়ি তুমি আমরা যাও না। ফিরে যাই। না, থামেন থামেন, কেউ যাবেন না। আজ থেকে আমি খুব ভাগ্যবান, খুব আমার ফুর্তি হচ্ছে যে এরকম একটা মানুষের সঙ্গে, আমার উনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়েছি। আপনি একটা মানুষের মতো মানুষ, আপনি একটা মেয়ের মতো মেয়ে। আজ থেকে আমি আবার নতুন জীবন শুরু করলাম বিআই বিনকে নিয়ে। চলেন চলেন সব ঘরে যাই, চলেন বিআই ঘরে যাই, আসেন বি।